তোমাদের অনেকের প্রশ্ন, দিদিভাই তুমি ব্লগ ভিডিও দিচ্ছ না কেন? কিভাবে দিব বলো? তোমাদের দাদাভাইয়ের পিছনে আমার সারা দিনটা চলে যাচ্ছে। তো যাই হোক, নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয়িতা সাগর অ্যাগেইন। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও আছি মোটামুটি ভালো আর কি। তো সকাল সকাল ভিডিওটা স্টার্ট করছি বড়দের প্রণাম জানিয়ে এবং ছোটোদের আমার অনেকটা ভালোবাসা জানিয়ে। দেখো, সকাল সকাল উঠে তোমাদের দাদাভাইয়ের ড্রেসিং করে দিচ্ছি আর কি। কি বলবো আর, অনেকের মানে অল্প দিনেই কাটা শুকিয়ে যায়, সব কিছু ঠিক হয়ে যায়। মানে অপারেশন করতে যতটা না আমাদের ঘামতে হয়েছে, ততটা তারপরে। তো এখন নাকি ওই ইয়াতে ইনফেকশন হয়েছে ডাক্তারে, ও দুদিন আগে ডাক্তার দেখিয়েছে। বলেছে যে ওটাকে কেটে জলটা বের করতে হবে, না হলে সুই দিয়ে জলটা বের করতে হবে। মানে নাভিটা ফুলে ফুলে আছে এরকম। তার মধ্যে তো কাটা জায়গাটা এখনও শুকায়নি ভালো মতো আর কি। তো অনেক অনেক টেনশনের মধ্যে আছি। তোমাদের দাদাভাইয়ের ছুটিও শেষ। ছুটি হয়তো আরও বাড়ানোর চেষ্টা করতে হবে, কারণ এই অবস্থায় মানে কোনো রকমভাবেই সম্ভব না ডিউটি যাওয়া। হ্যাঁ, তো এই হচ্ছে আমাদের ব্যাপার। তো সকাল সকাল এই যে আমার প্রত্যেক দিনের কাজ থাকে, মানে সারাদিনই থাকে এরকমভাবে ওষুধ লাগিয়ে দেওয়া, ড্রেসিং করে দেওয়া। তো তার জন্যই ভিডিও ভালো মতন করে তোমাদের সাথে শেয়ার করতে পারি না। আজকে হচ্ছে পহেলা বৈশাখ, ভাবলাম চলো আজকে থেকে একটা ভিডিও শুরু করা যাক। তো চলো, ভিডিওটা কিন্তু তোমরা দেখতে থাকো। কাল হয়েছিল কিন্তু আমার ছোট ননসের বাড়িতে কালী পূজা। তো কাল মঙ্গলবার ছিল, আবার সংক্রান্তি ছিল, তার জন্য আমি যাইনি। তো আজকে যেহেতু পয়লা বৈশাখ, সকাল সকালে স্নান টান করে দেখো নতুন শাড়ি একটা পরে নিয়েছি। আর তোমাদের দাদাভাই নতুন একটা জামাও পরে নিয়েছে। দূরে হলে আমি নিয়ে যেতাম না, কারণ যেহেতু 2 মিনিটের রাস্তা। তো ভাবলাম চলো যাবা, এখন একটু মন টনও ভালো থাকবে আর কি। ওই জন্যই কিন্তু তোমাদের দাদাভাইকে নিয়ে যাচ্ছি, না হলে কিন্তু আমি একাই যেতাম। একাই বলতে আমার শাশুড়ি মা তো কালকেই গেছে, শ্বশুরমশাই আমরা আজকে আর কি যাবো। তো এই যে দেখো, তোমার দাদাভাইকে মাথার মধ্যে তেল দিয়ে দিচ্ছি। মানে সারাদিন আমার এগুলো করতেই সময় চলে যাচ্ছে আর কি। করা যাবে বলো? মানুষের খারাপ সময় কখন আসে বলা খুবই মুশকিল, আর কখন কি হবে সেটাও কিন্তু বলা খুবই মুশকিল। আর তেলটা আমি মুখের মধ্যেও দিয়ে দিচ্ছি। তোমাদের দাদাভাই বলছে, হ্যাঁ তুমি তেল মুখের মধ্যে দিয়ে দিচ্ছ আমার। তো দেখো, রেডি হয়ে আমি বাইরে দাঁড়িয়ে আছি। আর আমার শাশুড়ি মা আবার সকালবেলা এসেছিলো পূজা বাড়ি থেকে, এসে পুজো টুজো করে তারপর হচ্ছে মাও আবার মানে রেডি হবে, যেহেতু কাল সারা রাত জাগনা ছিল। কালী পূজা তো জানোই, পুরো সারা রাত জাগনা থাকতে হয়। তো চলে এলাম এখানে মায়ের কাছে, প্রণাম করে নিলাম, বললাম যে সব ঠিকঠাক করে দাও, জীবনের সাথে আমাদের কি চলছে কি না চলছে, একদমই দিন ভালো যাচ্ছে না। আর তোমাদের দাদাভাইয়ের জন্য তো আরোই টেনশন। আমার কথা না হয় বাদই দাও, কারণ প্রেগনেন্ট সবাই হয়, তাই না? এই সময়টা সবাই সাফার করে, সবারই মানে এই সময়টা অনেক কষ্ট হয়, তো আমারও হচ্ছে, সেটা কথা বাদ দাও। কিন্তু এই যে তোমাদের দাদাভাইয়ের জন্য আমার খুবই টেনশন হচ্ছে। তো এখানে দেখো, মা হচ্ছে চন্দনের ফোঁটা দিয়ে দিল, আর হচ্ছে নাভিতেও নাকি ওই চন্দনের সেই ফোঁটা দিতে হয়, জানি না কেন। তো এখানে এই নিয়ম আর কি, পয়লা বৈশাখের দিন, তো সেটাই কিন্তু দিচ্ছে। তো আগের ভিডিওতে তোমরা দেখলাম অনেকেই কমেন্ট করেছো যে দিদিভাই এটা কার বাড়ি, দুটো আমি রিলস ছাড়ছিলাম ইউটিউবের মধ্যে। তো কার বাড়ি, তো এক দুজন তো জানো তোমরা, ওটা আমার ছোটো ননাসের বাড়ি। তো ওটা আমার হচ্ছে ছোটো ননাসের বাড়ি। এখন তেমন যাওয়াই হয় না, কারণ দিদিরা এখন দিনাটায় ভাড়া থাকে বাচ্চা কাচ্চার স্কুলের জন্য। আর আমারও শরীরটা ভালো নেই, তার জন্য কিন্তু তেমন একদমই যাওয়া হয় না। আগে খুব যেতাম। আর দিদিরা ওই ঘরগুলো নতুন দিয়েছে, তো ওই যে বললাম ভাগ্য মানুষের, ভাবো দিদিরাও নতুন ঘর দিয়ে চলে গেছে দিনাটায় ভাড়া বাড়িতে, ছোট্ট ছোট্ট ঘরে। এই হচ্ছে কাহিনী। তো দেখো, আমরা চলেও এসেছি, হ্যাঁ অল্প একটু জায়গা না। তো এখানে এসে বসে আছি, আর এখানে মাগো হচ্ছে আমাদের ভিডিও করে দিচ্ছে। এই যে দেখো, মা মাসিরা সবাই এসেছে আর কি একবারে প্রসাদ খাওয়ার জন্য। আর বাইরে হচ্ছে দেখো প্রসাদ খাওয়া চলছে, সকালের টাইম, এখন 10টার মতন বাজে, সবাই প্রসাদ খাচ্ছে, খিচুড়ি প্রসাদ। তো আমরা এখানে কিছুক্ষণ বসে তারপর কিন্তু এই যে দেখো প্রসাদ খেতে লেগে পড়েছি। আর খিচুড়ি প্রসাদ সাথে একটা মানে সবজি আর কি, ঘ্যাট বলে, লাবড়া বলে আর কি, এত ভাল লাগে আমার, কি বলবো আর। তো খাওয়া দাওয়ার পরে কিন্তু আমার মায়েরা মাসিরা সবাই কিন্তু চলে গেছে ওদের গুরু ভাইয়ের বাড়িতে, কি আছে আজকে পয়লা বৈশাখের দিন হয়, তো ওখানে চলে গেছে। তো আমরা কিন্তু খাওয়া দাওয়ার পর দিদির বাড়িতেই রেস্ট করছি। তোমাদের দাদাভাই ব্যাগের মধ্যে ওষুধও নিয়ে আসছে, তো কিছুক্ষণ এখানে রেস্ট করবো, তারপরে পরে না হয় বাড়ি যাব। আর এই যে দেখো ভাইরাল বেডশিট, আমার ছোটো ননাসের কিন্তু খুব শখ ভাইরাল জিনিস কেনার। তো সেই ভাইরাল বেডশিট কিনেছে, তো সেই বেডশিটের উপরেই শুয়ে আছি। আমার না কোনো দিনও এরকম শখ থাকে না ভাইরাল বেডশিট, ভাইরাল ট্রেন্ডিংয়ে যেটা চলে সেটা নেওয়া, কিন্তু দিদির খুব শখ। তারপরে দেখো মানে আম খুব ধরেছে, তো ভোগামও আছে এখানে। তো বললাম দিদিকে যে আমি আম খাবো, কাঁচা আম। তো দেখো দিদি পেড়ে দিয়েছে,
এখন সেটাই কিন্তু সবাই মিলে খাওয়া চলছে। মানে আমি তো আমার জন্য নিয়েছি, প্লাস এখানে অনেক কিন্তু খাওয়ার লোকও হয়েছে। কালকে বিকেলবেলা থেকে আমি 2বার বমি করেছি, কি বলবো, আর বমি করে আমার অবস্থা একদম শেষ। আমার কি হয় বলো তো, আমি যদি বাড়িতে বেশি থাকি আর কি, তো আমার কেমন যেন একটা ঘুটনসা হয়, আর ভিতরে ভিতরে আমার এই মানে কেমন মাইন্ড হয়, আর সেই বমি আসে আর কি। আর বমি করলে শরীর একদম দুর্বল হয়। মানে যদি আমি একটু ঘুরি আর কি, ঘুরি ফিরি, তাহলে আমার মনও খুব ভালো থাকে, আর মনে হয় যে আমি কোনো রোগে নেই। রোগ বলতে কি বলো তো, সবাই বলে এটা করা যাবে না, ওটা করা যাবে না, সেটা করা যাবে না, এখন বের হওয়া যাবে না, মানে এরকম তো নানানটা চলতে থাকে, তাই না? তো তখন মনে হয় ইস, আমি বা কোন ইয়েতে আছি, আমি বা কেমন অবস্থায় আছি, মানে তখন ভয় লাগে আর কি। হ্যাঁ, তো এরকম যদি একটু ঘোরাফেরা করি আর কি, তাহলে মনটা খুবই ভালো হয়। তো দেখো, সেই দিদির বাড়ি থেকে কিন্তু তারপরে তোমাদের দাদাভাই বাড়ি চলে গেছে, আমি আর বাড়ি যাইনি। তারপরে মাও আবার এসেছিলো, তো ভাগনা ভাগ্নিকে নিয়ে একটু মেলা, পাশে আমাদের কিন্তু মাদাইকালের মেলা হচ্ছে, খুব বড় মেলা, অনেক দিন থেকেই হচ্ছে, সবাই যাচ্ছে, আমরাই যেতে পারিনি। তো তোমাদের দাদাভাইকে তো আমি নিয়ে যাবই না, ওর আবার বলছে না, মায়ের দর্শন আমি করবই, আমি কেন ভালো হচ্ছি না, হ্যাঁ মায়ের দর্শন করতেই হবে আমাকে। তো অনেক জোরাজুরিতে তারপরে মা বললো তাহলে চল টোটো করে অল্প একটু নিয়ে যাই, নিয়ে গিয়ে তোকে মায়ের দর্শন করিয়ে বাড়িতে নিয়ে আসি। তো দেখো, এই তোমাদের দাদাভাইকে নিয়ে এসেছি, সাথে ভাগনা ভাগ্নি ওদেরকেও নিয়ে আসছি, কারণ ওদেরকেও মেলাতে নিয়ে আসা হয়নি। আর আমার বড় ননদ এসেছিলো, তখন সেই ভাগনা দিদিকে নিয়ে মা কিন্তু মেলায় এসেছে, তখন আমি আর মেলায় আসিনি, কারণ রাত্রিবেলা আমার মানে কমফোর্টেবল ফিল হয় না। দিনের বেলা কী হয় বলো তো, ভিড়ভাড়টা কম থাকে, মনে হয় যাই আর কি। তো এই যে দেখো মা, ইনি কিন্তু খুব জাগ্রত, মানে অনেক মানুষের মনস্কামনা পূর্ণ করে। আর এই সময় তো মানে কি বলবো, আর এত অন্নপ্রাশনের মানে বাচ্চাদের নিয়ে আসে, আর যাদের যা মানত থাকে সব মানত পূর্ণ করে সেই বাজনি সাজনি নিয়ে। তো আমাদেরও মানত আছে, যাই হোক, মা যদি ভালো করে পূর্ণ করে অবশ্যই এখানে আসবো, আমাদের বাড়ি থেকে খুবই কাছে। তো তারপরে যেহেতু ভাগ্না ভাগ্নি সবাইকে নিয়ে আসছি, তো সবার জন্য কিছু টুকটাক জিনিস কেনাকাটা করব। আর এখানে এসে কিন্তু অনেক আমার ফলোয়ার সাবস্ক্রাইবারের সাথে দেখা হচ্ছে, কেউ কেউ ইউটিউবে দেখে, কেউ কেউ ফেসবুকে দেখে। আমার ইউটিউবে একটু বেশি মানে মানে ইউটিউবে কী বলো তো, জেনুইন সব ফলোয়ার থাকে আর কি, তারা খুব ভালোবাসা দেয়। ফেসবুক কী করো তো বলো তো, ফেসবুকটা অনেক মানুষ দেখে, খারাপ মানুষ থাকে, ভালো মানুষ থাকে, কিন্তু ইউটিউবটা কিন্তু একদম তোমাকে যেটুক লোক দেখবে একদম জেনুইন, মানে তোমাকে ভালোবাসার লোক। তো অনেকের সাথে দেখা হয়েছে, ফটো টটো উঠেছি। আর তারপর দেখো, এই বাড়ি ওই বাড়ির জন্য দুবারের জন্য আমি কাপ নেব, তো সেটাই এখন দেখা হচ্ছে। ভাগনা ভাগ্নির জিনিস কেনা শেষ, আমার বোনেরও কিছু জিনিস কিনেছি, মানে তোমাদের দাদাভাইকে নিয়ে আসছি। আমার কেনাকাটা তেমন হয়ইনি, মানে কিছু কেনাকাটা করতাম, এত বড় মেলা না, তো আসলে কী হয় বলো তো, মনে হয় এটা জিনিসের দরকার, ওটা জিনিসের দরকার, এরকমটা হয়। কিন্তু তোমাদের দাদাভাইকে নিয়ে আসছি, বেশি আমি হাঁটাচলা করতেও পাবো না, মানে একটু করে তাড়াতাড়ি বাড়িতে চলে যাব। আর আরেকটা জিনিস নিয়েছি, সেটা কিন্তু চলো বাড়ি গিয়ে কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করবো। নোংরা পাটাকে তুললো। বন্ধুরা, আমরা মেলায় থেকে কি কি নিয়ে আসলাম চলো তোমাদের সাথে শেয়ার করি। প্রথমে বাড়িলো আমাদের পপকর্ন, সিঙ্গারা, ঠাকুমা আর বাবার জন্য সিঙ্গারা পপকর্ন নিয়ে আসছি। তারপরে যেটা পান বাবার জন্য মনে হয়, তারপরে দেখো বড়াইয়ের আচার নিয়ে আসছি, খাবার বেরোচ্ছে। তারপরে এই যে এখানে দেখো, এখানে হচ্ছে একটা চিরুনি আছে, ঝুড়ি নিয়ে আসছি, একটা চিরুনি, তারপরে একটা হচ্ছে পঞ্জিকা, তারপরে তোমাদের দাদাদের জন্য একটা আয়না, তারপরে সর্দির জন্য ক্লিপ, তারপরে এখানে একটা ছোট্ট মাগো আছে, তার জন্য এই যে এগুলোকে কি করে ক্লিপ মানে যাই হোক। তারপরে মাগোর জন্য এই যে এমন একটা গার্ডার, আমার জন্য এমন একটা গার্ডার, আর এটা ইন্ডিয়াল কাটা তোমাদের দাদা ভাইয়ের, আর এই যে হচ্ছে সাবান রাখা, হ্যাঁ। আর এই যে আরেকটা ঝুড়ি, এখানে আরেকটা ফুলের ঝুড়ি, আর যেগুলো ক্লে, ওই যে বাবুর ওগুলো সব ক্লে। তারপরে দেখো 3টা বোতল একই রকমের, 100 টাকা নিচে, ওটা দিয়ানের মানে আমার ভাগ্নের, আর এখানে আমার একটা বোনের আছে, আর একটা হচ্ছে আমার ভাগ্নির, 3 জনের জন্য 3টে নেওয়া হচ্ছে। 100 টাকা করে নিচে, এগুলো কি দাম, 10 টাকা করে কমাইতে হয়েছে, তাও কমাই হলো। তারপরে চলো, তারপরে আছে হচ্ছে কালো সুতা, তোমার দাদার পায়ে বাঁধে দিব,
আর এগুলো হচ্ছে ওই যে এগুলো হচ্ছে ওই যে ঘর মোচা বলে বাসন মাজা। তারপরে আছে কাপ, এখানে 3 সেটের কাপ আছে, এক সেট হচ্ছে এই বাড়ির আর 2 সেট আমার বাড়ির জন্য। তো চলো দেখাই তোমাদের কাপগুলো। বলছি অটো দেখা যাবে না। কোনটা সেট? এই যে এইটা মা নিছে, এটা সেট এই বাড়ির, আর এই দুইটা সেট হচ্ছে আমার বাড়ির জন্য। এই সেটের নেওয়া আছে। আর ওই যে তোমাদের দাদা ভাইয়ের ঘরের পাপোশ 50 টাকা করে নিছে, 55 টাকা করে নিছে, 120 টাকা নিছে, 60 টাকা করে নিছে। ভাবা যায়? কিসে ট্যাবলেট? হ্যাঁ ঠ্যাংদানি। ঠ্যাংদানি। হ্যাঁ। ঠ্যাংদানি। আর নাই কিছু, হ্যাঁ? আর কে নাই। আমি কি দিলাম? আর ওই যে এটা নিছি, এই যে এটা নিছি, ফুল নিছে। ফুলদানি। আর খাইছি কি ছিলেন কত কত কি? খাইছি অনেক। আর কিছু নাই, আজকে মেলা করা হয়নি, আমি আরেকদিন যাবো, আমার কেনাকাটা একদম হয়নি, তোমাদের দাদা ভাইকে নিয়ে গেছি। হ্যাঁ। তো ওই জন্য আর কিছু কেনাকাটা করা হয়নি। তো চলো আজকের মতন টাটা, আবার বিয়েতে কবার নতুন দাদা দেখবি?